নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি বাছাই করা 30টি জেনারেল নলেজ মক টেস্ট সেট নাম্বার 2। আজকের ক্লাসটা খুব ভালো হতে চলেছে। ভালো লাগলে একটা করে লাইক, একটা করে কমেন্ট করে দিও। আর সবাই কত করে পেলে কমেন্ট বক্সে জানিয়ে যেও, ঠিক আছে? 30টার মধ্যে কটা পেলে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো, ডব্লিউবিপিএসসি, এই কোশ্চেনগুলি ডব্লিউবিপিএসসি, ফুড এসআই সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো ভালো করে কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করো, আর কমেন্ট বক্সে জানিয়ে দিও যে 30টার মধ্যে কটা ঠিক হলো তোমাদের, ঠিক আছে? চলো আজকে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো এখানে, সেরিকালচার কিসের সাথে যুক্ত? ঠিক আছে, ভালো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেরিকালচার কিসের সাথে যুক্ত? মাছ চাষ, মৌমাছি চাষ, কৃষিকাজ, রেশম চাষ, কোনটার সাথে যুক্ত এখানে? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, রেশম চাষ, ঠিক আছে? পরের কোশ্চেন দেখা যাক কি কোশ্চেন আছে। পরের কোশ্চেন নম্বর 2, ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? এই কোশ্চেনটা অনেকবারই পরীক্ষাতে এসছে, ঠিক আছে? ডব্লিউবিপিতে এসছে, পিএসসিতে এসছে, ফুড এসআইতেও এসছে, আরও বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সামে এই কোশ্চেনটা এসেছে, ঠিক আছে? কোশ্চেনের অপশানগুলো দেখে নাও: আরতি সাহা, সরোজিনী নাইডু, রীতা ফারিয়া, বাচেন্দ্রী পাল, কোনটা সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, সরোজিনী নাইডু। কোশ্চেন নাম্বার 3, গরবা কোন রাজ্যের লোকনৃত্য? কোন রাজ্যের লোকনৃত্য গরবা? অপশানগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি গুজরাট, অপশান সি কর্ণাটক, কোনটাতে সঠিক উত্তর বলো সবাই? এখানে সঠিক উত্তর হবে অপশান সি গুজরাট। সবাই অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান সব কিছু লোকনৃত্য মুখস্থ করে রাখবে, ঠিক আছে? এগুলো সব পরীক্ষাতেই আসে। আয়তনের এসআই একক কি? কোশ্চেন নম্বর 4, আয়তনের এসআই একক কি? অপশান এ ঘন সেমি, অপশান বি ঘনমিটার, অপশান সি কিলোমিটার, আর অপশান ডি মিটার, কোনটা সঠিক উত্তর হবে এখানে? এখানে 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ঘনমিটার। পরের কোশ্চেন নম্বর 5, কানাডা কাপ কোন খেলার সাথে যুক্ত? ভালো একটা কোশ্চেন, ভিভিআই, ঠিক আছে? কানাডা কাপ কোন খেলার সাথে যুক্ত? এখানে অপশান আছে এ হকি, বি গল্ফ, সি ক্রিকেট, ডি ব্যাডমিন্টন, সঠিক উত্তর হবে গল্ফ খেলার সাথে যুক্ত। পরের কোশ্চেন নম্বর 6, বনমালী উপন্যাসটি কার লেখা? ভালো করে কোশ্চেনটা দেখো, ভালো একটা কোশ্চেন, ঠিক আছে? বনমালী উপন্যাসটি কার লেখা? অপশান এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশান বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আর অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর, কোনটি সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তারাশঙ্কর ব্যানার্জি। আজকের 7 নম্বর দাগের কোশ্চেন, শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? কোশ্চেন 7-এর কোশ্চেনের অ্যান্সারটা করো সবাই। অপশান এখানে আছে এ তামিলনাড়ু, বি মেঘালয়, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান সি ঝাড়খণ্ড, সঠিক উত্তর হবে 7-এর দাগে তামিলনাড়ু। পরের অপশানগুলো কেটে গেছে তো বলে দিচ্ছি প্রথমে। কোশ্চেন নম্বর 8 হচ্ছে, ভারতের দীর্ঘতম হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? বলা হয়েছে ভারতের দীর্ঘতম হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অপশানগুলো এখানে আছে উড়িষ্যা, পরের অপশানগুলো আছে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ আর মধ্যপ্রদেশ, কোনটা সঠিক উত্তর হবে এখানে? এখানে সঠিক উত্তর হবে উড়িষ্যা রাজ্যে
হীরাকুদ বাঁধটা অবস্থিত, ঠিক আছে। কোশ্চেন নম্বর 9, বর্ষাকালে সূর্য কোন রেখার উপর লম্বভাবে কিরণ দেয়? কোন রেখা? বর্ষাকালে সূর্য কোন রেখার উপর লম্বভাবে কিরণ দেয়? অপশান এখানে আছে নিরক্ষরেখা, অপশান বি কর্কট ক্রান্তি রেখা, অপশান সি মকর ক্রান্তি রেখা, আর অপশান ডি কোনোটাই নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান বি কর্কট ক্রান্তি রেখা। পরে কোশ্চেন, উড়িষ্যার পূর্ব নাম কি ছিল? ঠিক আছে, উড়িষ্যার পূর্ব নাম কি ছিল? অপশানে আছে এ মহীশূর, বি সৌরাষ্ট্র, অপশান সি শাহজাহানবাদ, অপশান সি কলিঙ্গ। কোনটা সঠিক উত্তর হবে এখানে? এখানে 10-এর সঠিক উত্তরটা হবে কলিঙ্গ। পরে কোশ্চেন নম্বর 11, মাছির লার্ভাকে কি বলে? ভালো একটা কোশ্চেন। মাছির লার্ভাকে কি বলে সবাই বলো, উত্তর দাও। অপশান এ আছে এখানে ম্যাগট, অপশান বি গ্র্যাব, অপশান সি পিট জেনেসিস, অপশান সি কোনোটাই নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ম্যাগট। পরে কোশ্চেন, কুইনাইন কি ধরনের যৌগ? এখানে কুইনাইন কি ধরনের যৌগ? অপশান এ ক্ষার, অপশান বি ঔষধ, অপশান সি উপক্ষার, অপশান ডি কোনোটাই নয়। এখানে সঠিক উত্তর হবে কুইনাইন একটা উপক্ষার, ঠিক আছে। পরে কোশ্চেন নম্বর 13, আইহোল প্রশস্তি কার লেখা? অপশান এ রবি সেন, অপশান সি বল্লাল সেন, অপশান সি রবি কীর্তি, আর অপশান ডি কলহন। আইহোল প্রশস্তি কার লেখা? এখানে আইহোল প্রশস্তি অ্যান্সারটা হবে রবি কীর্তির লেখা, ঠিক আছে। পরে কোশ্চেন, ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয় বা কার্যকর হয়? ভারতের সংবিধান কবে কার্যকর হয় বা গ্রহণ করা হয়? অপশানগুলো কি আছে এখানে দেখো। অপশান এ 1950 সালে 26শে জানুয়ারি, 1952 সালে 26শে জানুয়ারি, 1947 সালে 26শে জানুয়ারি, আর 1946 সালে 26শে জানুয়ারি। কোনটা সঠিক উত্তর এখানে? এখানে সঠিক উত্তর হবে সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হবে 1950 সাল 26শে জানুয়ারি। চলো পরে কোশ্চেন, 15 নম্বর দাগের কোশ্চেন, ভারতের প্রথম চটকল কোথায় স্থাপন করা হয়? ঝটপট উত্তর করো সবাই। ভারতের প্রথম চটকল কোথায় স্থাপন করা হয়? অপশানগুলো এখানে আছে জামশেদপুর, উড়িষ্যা, হুগলি, আর একটা আছে গুজরাট। কোন রাজ্যে হয় এখানে বলো, উত্তর বলো সবাই। এখানে সঠিক উত্তর হবে হুগলি। হুগলির কোথায় হয়েছিল বলতে পারবে? হুগলি হয়েছিল রিষড়াতে প্রথম স্থাপন করা হয়েছিল, মনে রাখবে এটা। পরে কোশ্চেন নম্বর আজকে 16, দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কোন অধিবেশনে? এখানে কোশ্চেনটা ভালো করে দেখো। কোশ্চেন নম্বর 16, দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কোন অধিবেশনে? গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ভিভিআই, ঠিক আছে। কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে। এখানে অপশান আছে হরিপুরা অধিবেশন, অপশান বি ত্রিপুরা অধিবেশন, অপশান সি কলকাতা অধিবেশন, আর অপশান ডি লখনৌ অধিবেশন। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে ত্রিপুরী অধিবেশন বা ত্রিপুরা অধিবেশনে। কোশ্চেন নম্বর 17, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইসব কোশ্চেনগুলো বেশিরভাগ আসে ডব্লিউবিপিতে আসে, কলকাতা পুলিশেও আসে। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি জওহরলাল নেহরু, অপশান সি
চক্রবর্তী গোপালাচারী বা সি গোপালাচারী? অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী গোপালাচারী। আর সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। চলো পরের কোশ্চেনটা কি আছে দেখো সবাই। লাইফ ডিভাইন গ্রন্থটি কে রচনা করে বা লাইফ ডিভাইন কে রচনা করে? অপশান এ জি.ভি. যোশী, অপশান বি রাজা রামমোহন রায়, অপশান সি অরবিন্দ ঘোষ, অপশান ডি দাদাভাই নৌরোজি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর অরবিন্দ ঘোষ। ঠিক আছে, পরের কোশ্চেন, শকাব্দ শব্দটি কে প্রচলন করেন? ভালো গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। শকাব্দ শব্দটি কে প্রচলন করেছিলেন? অপশান এ 78 খ্রিস্টাব্দে সম্রাট কনিষ্ক, 75 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান, 80 খ্রিস্টাব্দে আকবর, আর 85 খ্রিস্টাব্দে সমুদ্রগুপ্ত। এখানে সঠিক উত্তর হবে 78 খ্রিস্টাব্দে সম্রাট কনিষ্ক। ঠিক আছে, অপশান নাম্বার এ। 20 দাগের কোশ্চেনটা দেখো সবাই। রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? কোন উপন্যাসে এটা? অপশান এ চোখের বালি, অপশান বি ঘরের বাইরে, অপশান সি চতুরঙ্গ, আর অপশান ডি এখানে ডি হতো, সি হয়ে গেছে। এখানে হবে 4 অধ্যায়। অপশান ডিতে আছে 4 অধ্যায়। কোনটাতে হয়েছিল? 20 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে ঘরে বাইরে। ঘরে বাইরে উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়। পরের কোশ্চেন, 21 নম্বর দাগের কোশ্চেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? আমরা সবাই ফেসবুক চালাই, এটা তো জানা উচিত। সহজ কোশ্চেন, এটা সহজ উত্তর হবে এটা। দেখো অপশানগুলো দেখো, ল্যারি পেজ, বিল গেটস, মার্ক জুকারবার্গ, স্টিভ জবস। এখানে কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি মার্ক জুকারবার্গ। পরের কোশ্চেন নম্বর 22, নারীদের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতিটি হলো? কোনটা হবে এখানে? অপশান এ 22 প্লাস YY, 22 প্লাস XX, অপশান সি 22 প্লাস XY, অপশান ডি 44 প্লাস XX। এখানে সঠিক উত্তর হবে 44 মাইনাস XX। পরের কোশ্চেন নম্বর 23, পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে? অপশান এ সরপঞ্চ, অপশান বি মুখিয়া, অপশান সি ভিলেজ লেভেল ওয়ার্কার, আর অপশান ডি পঞ্চায়েত সমিতি। সঠিক উত্তর কি হবে এখানে? এখানে সঠিক উত্তর হবে পঞ্চায়েত সমিতি। রাজ্য স্তরে সরকারের প্রতিনিধিত্ব করে পঞ্চায়েত সমিতি। কোশ্চেন নম্বর 24, কৃষি কাজের প্রথম নিদর্শন পাওয়া যায় কোন সভ্যতায়? ভালো একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোন সভ্যতায় কিসের নিদর্শন পাওয়া যায় এগুলো সবাই একটু দেখে রাখবে ভালো করে। অপশান এ সিন্ধু সভ্যতা, অপশান বি মেহেরগড় সভ্যতা, অপশান সি বৈদিক সভ্যতা, আর অপশান ডি মৌর্য যুগে। কোন যুগে এখানে কৃষিকাজ নিদর্শন পাওয়া যায়? কোন যুগে? সঠিক উত্তর হবে এখানে অপশান বি মেহেরগড় সভ্যতা। ঠিক আছে, অপশান বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নম্বর 25, নিম্নে কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? সহজ একটা কোশ্চেন। অপশানগুলো দেখো, অপশান এ কলকাতা, অপশান বি মুম্বাই, অপশান সি দিল্লি, অপশান ডি নাগপুর। এখানে সঠিক উত্তর হবে অপশান সি দিল্লি। পরের কোশ্চেন আছে 26 নম্বরে, মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থিটি কোনটি? কোনটি হবে সবাই উত্তর দাও। অপশান এ পাকস্থলী, অপশান বি লালা গ্রন্থি, অপশান সি ক্ষুদ্রান্ত, অপশান সি যকৃৎ। কোনটা সব থেকে বড় পরিপাক গ্রন্থি? কোনটা? এখানে সঠিক উত্তর হবে যকৃৎ, অপশান নাম্বার ডি। পরের কোশ্চেনটি দেখো, ব্রোঞ্জ হলো একটি মানে কীরকম ধাতু? এটা ধাতু কল্প না সংকর ধাতু না অধাতু? ব্রোঞ্জ কীরকম একটা ধাতু, মানে ব্রোঞ্জটা আসলে কি? এখানে সঠিক উত্তর হবে অপশান সি সংকর ধাতু। 28 নম্বর দাগের কোশ্চেন,
ভিনিগারের রাসায়নিক নাম কি? কোনটা ভিনিগারের রাসায়নিক নাম বলুন, সবাই বলো। অপশান এ অ্যাসিটিক অ্যাসিড, অপশান বি কপার সালফেট, অপশান সি ক্যালসিয়াম সালফেট, অপশান ডি মিথেন। এখানে সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড। 29 নম্বর দাগের কোশ্চেনটা দেখো সবাই। এলিফ্যান্ট ফুট বা গোদ রোগের বাহক কে? গোদ, এখানে কোশ্চেনটা ভালো করে দেখো, গোদ রোগের বাহক কে বা এলিফ্যান্ট ফুট, এই যে রোগটা কোন মশা এখানে প্রভাবিত করে বা বহন করে? অপশান আছে এ কিউলেক্স মশা, অপশান বি এডিস মশা, অপশান সি ইনোফিলিস মশা, আর অপশান সি ছাড় পোকা। কোনটা? এখানে সঠিক উত্তর হবে অপশান এ কিউলেক্স মশা গোদ রোগের বাহক। চলো আজকে লাস্ট কোশ্চেন, শেষের কোশ্চেন চলে এসেছি একেবারে। তেঁতুলে কি অ্যাসিড পাওয়া যায়? ভালো একটা কোশ্চেন, এটা পরীক্ষাতে আসে, অনেকবারই এসছে। তেঁতুলে কি অ্যাসিড পাওয়া যায়? কেপিতে আসে, ডব্লিউবিপিতে আসে, মিসলিনিয়াসে আসে, এইসব কোশ্চেন, ঠিক আছে। এখানে তেঁতুলে কি অ্যাসিড পাওয়া যায়? অপশানগুলো দেখো, ফর্মিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। কোনটা সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হবে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড এখানে সঠিক উত্তর। কালকের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল যে ভারতের সংবিধানের জনক কে ছিল বা জনকের নাম কি? সঠিক উত্তর হবে ভীমরাও আম্বেদকর বা বি আর আম্বেদকর, ঠিক আছে। আচ্ছা, আজকের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক থাকবে হচ্ছে পিঁপড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে। এইটা আজকের হোমওয়ার্ক থাকবে। আর এটা সবাই কমেন্টে জানিও কার কটা করে ঠিক হলো। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, কমেন্ট করে দিও। ধন্যবাদ সবাইকে।